যে তথ্য লোপাটের জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল তাদের জামিন দিয়ে দেওয়া হয় এবং তাদের জামিনের পরেই বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ তার সহ তিলোত্তমার বাবা মার বিভিন্ন বক্তব্য সামনে আসে এবং সেই বক্তব্যগুলোই আপনাদের সামনে রাখার জন্য আজকের এই ভিডিও। নমস্কার, বিবিধ নিউজ থেকে আমি শ্রেয়া। আজকে যে জামিন দিয়ে দেওয়া হলো, সিবিআই কথা অনুযায়ী সিবিআই নাকি 90 দিনের মাথায়ও চার্জশিট জমা দিতে পারেননি। তথ্য লোপাটে কোনো তিলোত্তমা সংক্রান্ত কোনো ঘটনা তিনি চার্জশিট দিতে পারেননি, কোন রকম কোনো কিছু সন্দীপ ঘোষের এগেনস্টে তিনি পাননি। তাদের বক্তব্য অনুযায়ী যে তারা ব্যর্থ হয়েছে, 90 দিনের মাথায় তারা ব্যর্থ হয়েছে জমা দিতে এবং অভিজিৎ মণ্ডল পুরোপুরি জামিন পেয়ে যায়, কিন্তু সন্দীপ ঘোষ এখন অব্দি জামিন পায়নি, কারণ তার তিলোত্তমা ঘটনার সাথেও তার এগেনস্টে আরো একটি মামলা রয়েছে কিনা আর্থিক দুর্নীতির জন্য তাকে আবার জেলে যেতে হলেও হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি। এটা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে তাকে জেলে জেলে আবার গেলেও তিনি যেতে পারেন, কেন কিনা আর্থিক দুর্নীতি, তার নামে একটা আর্থিক দুর্নীতি মামলা চলছে। কিন্তু অভিজিৎ মণ্ডলকে পুরোপুরি জামিন দিয়ে দেওয়া হয়, তাকে আর কোন রকম তার এগেনস্টে আর কোনো মামলা নেই। তার যে তথ্য লোপাটের যে অভিযোগ ছিল, সেই তথ্য লোপাটের অভিযোগ 90 দিনের মাথায় জমা করতে না পারে অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষের এটা বক্তব্য, সাধারণ মানুষ এটা জানতে চায় যে তাহলে কি জন্য বিচার ব্যবস্থা রয়েছে, কি জন্য সিবিআই রয়েছে, কি জন্য পুলিশ রয়েছে। সিবিআই যে 90 দিনের মাথায় কোন রকম প্রমাণ বা চার্জশিট জমা দিতে পারলো না, পুলিশ যে কিনা এই কাণ্ডের সাথে যুক্ত ছিল, যদি শাস্তি না পায়, তাহলে যে আইনি ব্যবস্থা রয়েছে সেটা কি আইনি ব্যবস্থা, যে শাস্তির যে ধারাগুলো রয়েছে সেটা কি শুধুই সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষরা এটা প্রশ্ন করছেন, সাধারণ মানুষরা এটা জানতে চান। বিভিন্ন রাস্তায় রাস্তায় যে বিক্ষোভ চালু হচ্ছে, তাদের যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের দাবি একটাই, যতদিন না তিলোত্তমার বিচার তারা পাচ্ছেন ততদিন তারা রাস্তা ছেড়ে নড়বেন না, রাস্তায় তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। তাদের কারণ যাতে তিলোত্তমার মতো এই নৃশংস নির্মম হত্যার যাতে তাদের আর শিকার না হতে হয়, তাই জন্য তারা রাস্তায় নেমেছেন। বিভিন্ন এসএফআই দল এবং বিশ্ব ভারতী থেকেও এসএফআই দল বেরিয়েছেন, তাদেরও দাবি একটাই, যাতে এরকম নির্মম নৃশংস হত্যার যাতে আর কাউর যাতে এই নির্মম নৃশংস হত্যা যাতে সম্মুখীন না হতে পারে, কেউ বা এর শিকার না হয়, তাই জন্য তারা রাস্তায় দাঁড়িয়েছেন। এর সাথে বিভিন্ন আবার এই যে তিনি যে জামিন পেয়েছেন, তাও আবার ব্যক্তিগত যে 2000 টাকার বন্ডে জামিন পেয়েছেন। এই নির্মম নৃশংস হত্যার জন্য 2000 টাকার বন্ডে জামিন দিয়ে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের, কারণ তার বিরুদ্ধে কোনো রকম তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ থেকে শুরু করে চিকিৎসকদের একটাই বারবারই তাদের একটাই দাবি, যদি এরকম নির্মম নৃশংস হত্যার যদি বিচার না পায়, তাহলে সাধারণ মানুষরা বিচার ঠিক কবে পাবে? সাধারণ মানুষদের জন্য আইন ঠিক কি কাজ করছে? কারণ যখনই সাধারণ মানুষের প্রশ্ন আসে, সাধারণ মানুষের জন্য বিচার ব্যবস্থা আছে, তখনই সেটা এত দীর্ঘমেয়াদী প্রসেস হয়ে যায়, এত মেয়াদী যে প্রসেস চলে, সেই সাথে সাথে যেন ঘটনাটা আস্তে আস্তে চাপা পড়ে যায়। তার এগেনস্টে কোনো রকম কোনো কিছু আর সেই এগেনস্টে প্রমাণ পাওয়া যায় না। দিনের পর দিন আরজি কলের ঘটনাটাও সেই দিকেই যাচ্ছে বলেই রাজনৈতিক মহলের দাবি। বিভিন্ন চিকিৎসা যেসব জুনিয়র ডাক্তার রয়েছে তাদেরও দাবি যে দিনের পর দিন যত দিন বাড়ছে তত যে আরজি কলের ঘটনা যে প্রমাণ করার যে একটা প্রেশার ছিল সরকারের উপর, সেটাও চলে যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আরজি কলের যে তিলোত্তমা হত্যাকাণ্ডের কোন রকম বিচার তারা পাচ্ছেন না। এই যে বিচার প্রক্রিয়ায় যিনি ছিলেন আর কি, বৃন্দা গ্রোভর যিনি ছিলেন, তাকে তিনি সরে যান। তিনি জানান যে তিনি তার আইনি কাজকর্ম তিনি করেছেন, যেটা নিয়ম অনুযায়ী তার করা উচিত তিনি করেছেন, এবং তাকে সরে যেতে হয় বিভিন্ন অরাজকতার শিকার হয়ে, বিভিন্ন অরাজকতার নাকি এর মধ্যে হস্তক্ষেপ রয়েছে এবং সেই জন্য তাকে সরে যেতে হয় এবং নির্দিষ্ট কারণের জন্য তিনি সরে যান বলে তিনি বক্তব্য পেশ করেছেন। এছাড়াও কিছু বক্তব্য আমি আপনাদের সামনে রাখবো, যেটা কল্যাণ ব্যানার্জি বলেছেন যে সিবিআই 90 দিনের চার্জশিট দিতে পারলো না। কল্যাণ ব্যানার্জি বক্তব্য হচ্ছে সিবিআই 90 দিনের চার্জশিট জমা দিতে পারলো না। সেই এগেনস্টে কল্যাণ ব্যানার্জি বললেন যে আমি আগেই বলেছি যে ক্রিমিনাল কেসে কে অভিযুক্ত হবে,
ক্রিমিনাল কেসে কে অভিযুক্ত হবে, কার বিরুদ্ধে চার্জশিট হবে, কার বিরুদ্ধে কনভিকশন হবে, সেটা আমার অনুমানের উপর নির্ভর করে না। এটা কল্যাণ ব্যানার্জির উক্তি, এটা কল্যাণ ব্যানার্জি উক্তি করে। এবং এর সাথে সাথে যে বললাম জুনিয়র ডক্টররা যে সল্টলেক করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অব্দি তারা যে মানে বিক্ষোভ জানিয়েছেন পথে, সেই সিজিও কমপ্লেক্স অব্দি তারা যে বিক্ষোভ জানিয়েছেন, সেখানেও বারবার ডাক্তাররা দাবি করেন যে দিনের পর দিন দীর্ঘমেয়াদী প্রসেসের জন্য আরজি কলের মামলা ঠান্ডা পড়ে যাচ্ছে। আরজি কলের ব্যাপারে কোনো রকম আর কোনো মানে চাপ যেহেতু সৃষ্টি হচ্ছে না সরকারের উপর, তাই জন্য এত ঢিলামি দিচ্ছে আনতে, মানে এই কেসের যে কোনো বিচার তারা পাচ্ছে না। এবং তার সাথে তিলোত্তমার বাবা হতাশাপূর্ণ যে তারা জানিয়েছেন তারা খুব হতাশা, কারণ তাদের মেয়ের বিচার তারা পাচ্ছেন না। এবং সন্দীপ ঘোষের তার সাথে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলেরও জামিন হয়েছে এবং তার জন্য তারা খুব হতাশা, সেটাই তারা জানিয়েছেন। এর সাথে আমি এটা বলবো যে সিজিও থেকে বেরিয়ে যারা সিজিও দলে যারা প্রতিনিধিরা ছিলেন সেই সব সদস্যরা কি বক্তব্য রেখেছেন সেটা আমি বলবো। তারা বলেছেন যে আমরা তদন্তকারী অফিসারকে বললাম আর কতদিন লাগবে, তারা জিজ্ঞাসা করেছে তদন্তকারী অফিসারদের কতদিন লাগবে। উনি বললেন যে 90 দিন যথেষ্ট নয়, সিবিআই জানিয়েছে তাদের জন্য 90 দিন যথেষ্ট নয়। আর অন্যদিকে অপরাজিতা বিলে বলা হয়েছে 21 দিনের মধ্যে তাদের বিচার চাই, যেখানে 4 মাসে তারা বিচার ব্যবস্থা, সেটা বারবারই জনগণদের সাধারণ জনগণদের প্রশ্ন উঠে আসে, যেটা 4 মাসে যে বিচার ব্যবস্থা যে অবস্থা, তারা যে বিচার পাচ্ছে না, 4 মাসের যেটা বিচার পাচ্ছে না সেটা কি করে 21 দিনের মাথায় তারা বিচার পাবে। তখনই একটা প্রশ্ন ওঠে জনগণদের মতে যে সিবিআই 90 দিনে যদি বিচার না করতে পারে, তাহলে ঠিক এরকম নির্মম নৃশংস হত্যা, যেটা পরিষ্কার জলের মতো সামনে, যেই ঘটনাটা যখন ঘটেছিল অনেক প্রচুর তথ্য সামনে এসেছিল, তাহলে সেই তথ্য এত যে তথ্য যারা পেয়েছিল সেই তথ্যগুলো গেল কোথায়, সেই তথ্যগুলোর কেন সিবিআই প্রমাণ পাচ্ছে না। তাহলে ভরসা কার উপর থাকবে, সাধারণ মানুষের ভরসাটা ঠিক কার উপর থাকবে, তারা কার কাছে গিয়ে জানাবে? যে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত ছিল বলে দাবি করছিল সেই পুলিশের কাছে তারা যাবে, নাকি যে সিবিআই এই তদন্তের বিচার করতে পারছে না সেই সিবিআই এর কাছে যাবে সাধারণ মানুষজন? এটাই প্রশ্ন বারবার চলেছে। এবং এরপরে যে বক্তব্য আমি যেখানে বলছিলাম 19 দিন যথেষ্ট নয়, এরপরও আরো সময় লাগবে বলে সিবিআই অফিসার দাবি করেছে। এছাড়াও জিজ্ঞাসা করেছেন যে স্বাভাবিকভাবেই তদন্তকারী অফিসাররা বলেন তেমন কিছু নয়, বরং সিবিআই এর উপর ভরসা রাখুন, একটু সময় লাগবে। সিবিআই অফিসার জানিয়েছে যে এই সময় তাদের জন্য যথেষ্ট নয়, তাদের আরো সময় লাগবে, একটু তাদের উপর ভরসার জন্য তারা জানিয়েছে। 90 দিন ব্যবস্থা, মানে যে বিচার ব্যবস্থা আর কি, যেখানে 90 দিনের মাথায় বিচার পাওয়া যাচ্ছে না, সেখানে অপরাজিতা বিলে বলা হচ্ছে কিনা 21 দিনের মাথায় বিচার তাদেরকে করতে হবে। সংবিধান শুধুই কি খাতায়? বারবারই সাধারণ মানুষদের মনে এই প্রশ্নটা জাগছে এবং তারা বিভিন্ন নেট দিনে এই প্রশ্নটা তুলছে। সংবিধান যেটা রয়েছে ভারতের, সংবিধানটা রয়েছে কি জন্য? যদি বিচারই না পাওয়া যায় তাহলে সংবিধানটা রয়েছে কি জন্য? যখনই কোনো বড় বড় মাথার ব্যক্তিরা কোনো সমস্যার সাথে, কোনো যে ঘটনার সাথে যদি তারা যুক্ত হয়ে থাকে, সেই ঘটনার বিচার কেন তারা পান না? এই প্রশ্ন বারংবারই উঠছে সাধারণ জনগণ থেকে। এছাড়াও মিছিলে অধিকাংশ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, যেখানে দেবাশিস হালদার আর কি বলেছেন, কালকের ঘটনা প্রমাণ করে দিল আমরা রাস্তায় না থাকলে বিচার ব্যবস্থা আস্তে আস্তে প্রহসনে পরিণত হবে। যেটা বারংবারই সাধারণ জনগণ থেকে বলছিলাম, যে চিকিৎসা থেকে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন এবং যারা সাধারণ জনগণ রয়েছেন, বারংবারই যে উক্তিটা বলছিলাম আর কি, যে আস্তে আস্তে যে বিচার যেটা পাওয়ার কথা ছিল, সেই বিচার ব্যবস্থা আস্তে আস্তে ত্বরান্বিত হচ্ছে, সেই বিচার আর পাওয়ার সেই জায়গায় আর নেই। এতটাই যেহেতু সরকারের মধ্যে চাপ দেওয়া হচ্ছে না, সেহেতু সেই বিচার যে প্রক্রিয়াটা সেখানেও ঢিলামি দেওয়া হচ্ছে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এত ক্রুশিয়াল, তাদের উপর একটা অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের সেই অভিযোগে প্রমাণ করতে পারলেন না সিবিআই। এবং এর সাথেও 90 দিনও সিবিআই চার্জশিট পেশ করতে পারলেন না। যদি নাই পারবে তবে কেন গ্রেফতার করলো সিবিআই? যদি তারা চার্জশিটই প্রমাণ করার না ক্ষমতা থাকে, এটাই বারবার বলছে, যদি নাই তাদের
যদি চার্জশিট নাই জমা করতে পারতো, যদি তাদের নিজেদের কাজটাই যদি না করতে পারে, তাহলে তারা গ্রেফতার কি জন্য করলো? সরকার কি সমস্তটাই জনগণদের ভাওতা আর কি জনগণদের একটা কোনো কিছু আড়ালে রাখার চেষ্টা করছে? এটাই বারবার সাধারণ মানুষের জনগণ থেকে প্রশ্ন আসছে, বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে, কিন্তু তার উত্তর, তার বিচার কোনো রকমই সরকারের তরফ থেকে কিছু আসছে না। সরকার সেটা আমরা আরেকবার মনে করে দেবো, যে সরকার আমাদের মানে এই রাজ্যের যে দায়িত্বে যে সরকার রয়েছে, সেই সরকারই বিচার চাইছে, যে তিলোত্তমার বিচার হোক। যাদের কাছে জনগণ বিচার চাইছে, তারাই আবার জনগণের সামনে এসে বিচার চাইছে তিলোত্তমার বিচার হোক। এই কিরকম সরকার? এই সরকার মানে এই সরকারের এগেনস্টে সাধারণ জনগণের বক্তব্য যে সরকার ঠিক কি করছে তাদের কাজের উপর, যে তাদের বিচার ব্যবস্থার উপর সত্যি জনগণের আস্থা দিন দিন কমছে বলেই জনগণ দাবি করছেন। এরপরও জানিয়ে দেবো যে প্রথম যে তিলোত্তমার এগেনস্টে, যে মানে তিলোত্তমার এগেনস্টে মানে তিলোত্তমার কেসে যিনি দাঁড়িয়েছিলেন, যে আইনজীবী দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং তারপরে যার নাম আমি আর কি কিছুক্ষণ আগে যেটা বললাম হচ্ছে বৃন্দা গ্রোভর, যিনি দাঁড়িয়েছিলেন বিকাশ রঞ্জনের পরেই তিনি দাঁড়িয়েছিলেন, এবং তিনিও সরে যান। বিকাশ রঞ্জনের মতো তিনিও সরে যান। দিনের পর দিন আইনজীবী পরিবর্তন তো হয়ে গেল, কিন্তু বিচার আর তিলোত্তমার বাবা মা এবং তিলোত্তমা কেসে চিকিৎসক থেকে শুরু করে তার বাবা মা কেউই এই বিচার পাচ্ছেন না। প্রশ্ন রয়েছে সরকারের উপর, প্রশ্ন রয়েছে সরকারের ব্যবস্থার উপর, কিন্তু প্রশ্নের উত্তর, বিচার কোনোটাই সাধারণ জনগণ থেকে শুরু করে তিলোত্তমার বাবা মা কেউই পাচ্ছেন না।